জিনিয়াস টুকি টাকিতে আমি জিনিয়া তোমাদের সকলকে বেঙ্গল ফিউশনে স্বাগত জানাই। ছোট্ট সমস্যার ছোট্ট সমাধান। আজকের আমার বিষয় হলো পেঁয়াজের বেরেস্তা। একটা এমনই জিনিস, সেটা শুধু যে বিরিয়ানিতে ব্যবহার হয় তা নয়, অনেক রান্না এমন আছে যার মধ্যে আমরা বেরেস্তা ব্যবহার করি। আর বেরেস্তাটা যদি মুচমুচে না থাকে তাহলে কিন্তু মোটেও ভালো লাগে না। আর কিভাবে মুচমুচে থাকবে, কোন পদ্ধতিতে থাকবে, সেই কথাই আমি আজকে শোনাবো। এমনিতেই আমার বেরেস্তাটা না খুব ভালো লাগে। যে কোনো রকম রান্নায় ওপরে সাজিয়ে দিলে দেখতে কিন্তু দারুণ লাগে। আর বেরেস্তা তখনই ভালো লাগে যখন সেটা মুচমুচে থাকবে এবং খেতেও বেশ একটু টেস্ট থাকবে। অনেক সময় আমরা ভুল করে কি করে ফেলি, তো একটু বেশি করে ফ্রাই করে ফেলি, একটু পুড়ে যায়, একটু তেতো তেতো লাগে, সেটা যেন না হয়। আর এই বেরেস্তা তৈরি করারও কয়েকটা পদ্ধতি আছে। যেমন ধরো, পেঁয়াজটা যখন আমরা খোসাটা ছাড়ালাম তারপরে ধুয়ে নেবে, কাটার পর আর ধোবে না। ধুয়ে নিলে এবার কুচি কুচি করে কেটে, জলটা পুরো ঝরে গেল পেঁয়াজের গা থেকে, তারপরে কুচি কুচি করে কেটে নিলে। আর এবার গরম তেলে ভাজতে দেবে, কিন্তু তার আগে একটা ছোট্ট টিক্স করতে হবে। সেটা হলো একটু দুধ, যে জাল দেওয়া দুধ, গরম না মানে জাল দিয়ে ঠান্ডা করে রেখেছে এরকম দুধ, হাতের মধ্যে নিয়ে ওই বেরেস্তার ওপরে একটু ছড়িয়ে দেবে। দুধে মাখিয়ে ফেলবে না, দুধ একটু ছড়িয়ে দেবে। তারপরে তুমি গরম তেলে বেরেস্তাটাকে ভাজবে। এতে করলে কি হবে বলো তো, বেরেস্তা তো মুচমুচে থাকবেই, তার সঙ্গে ওই যে দুধ মেশালে না, বেরেস্তার স্বাদটা আরও অনেক গুণ বেড়ে গেল। এবারে তুমি তোমার যে রান্নাই করো না কেন, সে বিরিয়ানি করো বা অন্য কোনো রান্না করো না কেন, তার মধ্যে সেটা ব্যবহার করো। করে দেখো বন্ধু, এইভাবে বেরেস্তা তৈরি করে দারুণ লাগবে এবং খুব কাজের জিনিস। তাই সকলকে শেয়ার করো, কারণ তোমার বন্ধুদেরও জানা খুব দরকারি ছোট্ট একটা পদ্ধতি। খুব ভালো থেকো বন্ধুরা। নমস্কার।